আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ, আমরা আজকে চলে আসছি পল্লী ফুড ভিলেজ সাভারে। তো এখানে হচ্ছে আমার এক ফ্রেন্ডের ইনভাইটেশন, আমরা সবাই মিলে আসছি। এখানে আমার ফ্রেন্ডরা আছে, তো হচ্ছে আমি ডিসকাস করব যে এখানে আসলে আমরা কি কি খেলাম এবং আমরা কেমন এনজয় করলাম, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমার এই ব্লগটা। সবাই সাথেই থাকবেন, স্টে টিউনড। সো আমরা এখন এই ফুড ভিলেজ ঘুরে দেখবো। আমাদের বন্ধু এই যে মাজার এখানে গাইড হিসাবে কাজ করছে, ওর এলাকায় আসছি ঘুরতে, এখন আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। মানে সাইজ অনুযায়ী রেট আর কি, 150, 200, 250। এখানে সর্বোচ্চ দাম কত? 250। এইটা যদি আছে 300, 400 আছে। যে ধরেন যে এটা নিলাম 200 টাকা, এটা হচ্ছে 250। ঠিক আছে, আমরা একটু ঘুরে দেখে আসি। এইখানে আরো হচ্ছে যে এটা এটা কালাবোনা না, এটা বট কলিজা। ঠিক আছে, এটা ভালো। আপনার দেখেন ইয়া নলি 150 টাকা, 200 টাকা, 200 টাকা, 300 টাকা। এই সাইজের টাকা, এই সাইজের এগুলো 300 টাকা, 250 টাকা, 200 টাকা, সাইজ অনুযায়ী। এটা অনেক ভালো পরিবেশ। কিন্তু ওই সাইডের যে ইয়াটা পার্টটা ছিল এটা গরু। হ্যাঁ, ওটা গরু, মানে ওখানে মানে এই সব টাইপের আইটেম। আর জুস আইটেমটা সব ওই পাশে। এই সেম এটা কিন্তু ওই পাশে আরেকটাও আছে, ওটা হচ্ছে পুরাতন, কিন্তু ওইটা এত উন্নত না আর কি। মানে এটা বেশি উন্নত, এটা বেশি উন্নত নতুন। আপনাদের দোসার প্রাইস কেমন? 80 টাকা করে ফুল সেট। দোসা 80 টাকা, আর লুচি এটাও 80 টাকা। সমস্যা নাই, মানে আমরা তো এখানে খাবো মূলত হচ্ছে এটা। আপনি আমার একটু কম করে দেন। এটা তো 350 দেন, আর হচ্ছে আমাদের বাকি 3টা নলি দেন, আর হচ্ছে আদার্স হচ্ছে না না 350। আপনি পারবেন, আপনি দেখে মনে হচ্ছে পারবেন ভাই, আপনি পারবেন। আমি বলে দিচ্ছি, আমি খাওয়ার উদ্দেশ্যে আসছি। আর যদি আপনি বলেন আমার না না আমার আমার জিনিস যেটা হচ্ছে আমি খাওয়ার সেলাই মেশিন নাকি, এটা সেলাই মেশিন, এটা দরকার আছে। তো এটা আপনি একটা বড় প্লেটে উঠান, এটা একটু হিট দেই। হ্যাঁ, হিট দেন, হিট দিয়ে রেডি করেন। বাট যখন আপনি বাড়বেন তখন আমার একটু ঠিক আছে। এটা পরিবেশনটা একটা জায়গায় যাবো, ওই জায়গায় যদি সারা মালটা যদি আমি না খাই দেওয়া আমার ভালো লাগে না। নলিটা হিট দেওয়ার পরে এখন উঠানো হচ্ছে। এখন এটাকে সুন্দর করে প্রসেস করে তারপর হচ্ছে এটা টেবিলে পাঠাবে আমাদের। এখান থেকে একটা পিস পড়ে গিয়েছিল, সেটাকে আবার তুলে দিচ্ছে। প্লেট কি এর চাইতে বড় হয় না একটু? এটাকে এখন সুন্দর করে প্রসেস করতেছে তারা। কি যেন একটা মশলা মিক্স করলো, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিবে, কাঁচামরিচ দিয়ে, তারপরে হচ্ছে সুন্দর করে এটাকে ডেকোরেট করে তারপরে হচ্ছে এটা টেবিলে নিয়ে যাবে। এই যে চলে আসছে, সেলাই মেশিন চলে আসছে। সেলাই মেশিনের কোম্পানির সেলাই মেশিন। এটা হচ্ছে বিশাল বড় একটা জিনিস। এটা যেটা হচ্ছে আপনারা যদি দেখাই, দেখছেন ভিতরে হচ্ছে ভরপুর ক্যালসিয়াম। তারপর হচ্ছে আমাদের এখানে যা যা আছে, এই যে কি এক করব চিপা লাগতেছে। এক করতে পারবো না, একটা অপশন নাই। চিপাই হয়ে যাবে তো। এটা ভিতর থেকে বের করা হচ্ছে। আও মাই গড, পুরোটা বের করে দিবেন। আচ্ছা, ভিতরে দেখি আছে, অবশ্যই আরো আছে। হ্যাঁ, বের কর, বের কর। এটা বেরোবো, এটা স্ট্রো দিয়ে খাইতে হবে। স্ট্র দিয়ে খেতে হবে। স্ট্র দিয়ে তাহলে এটার সাথে এটা থেকে ঝোল মিক্স করবো। ঝোল মিক্স দিয়ে দেবো, ঝোল মশলা দিয়ে দেই। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আপনি কি খাচ্ছেন? এই যে যেটা যেটা খাবো এটা
ঠিক আছে এই যে দেখেন ভাই দাঁড়াও দাঁড়াও এটা জিনিস দেখা এই যে মধু মধু তুই তো আমাদের ফ্লো মিস করাস ঠিক আছে সো নেহারি খাওয়া শেষ তখন এবার হচ্ছে আমরা এখানে ডেজার্ট খাওয়ার পালা এখন আমরা মরুভূমি খাবো এখানে ওয়াইফাই ছিল আর এটা হচ্ছে ফালুদা আর এটা হচ্ছে ম্যাঙ্গো ওদেরও কিন্তু কেউ ম্যাঙ্গোদা এর আগে আমাদের এই ফালুদা আমাদের স্পন্সর করেছিল আলহামদুলিল্লাহ এটা টেস্ট অনেক ভালো ছিল তো আজকে কেমন হয় এটা আমরা খাবো এরপর আমরা যেহেতু বাইরের দোকান তাহলে ভালোই হবে আলুদা স্পন্সর বাই ম্যাঙ্গোদা সবাই খাইয়া বলতেছে এটা হচ্ছে ফালুদা কি অবস্থা ভাই ঠিক আছে খাও খাও এটা হচ্ছে ফালুদা নট সেবুদা খাও খাও সো ইয়ামি কেমন কেমন তুমি এমনি খেতেছো কেন অসাধারণ ওকে সো এই কাকু কোন রাস্তায় রিভিউ তুমি কি মাদারকে ধন্যবাদ কারণ এত সুন্দর একটা ফালুদা খাওয়ানোর জন্য আমার খালি ভিডিও নষ্ট করাস ওকে দেখারিয়া তো এটা তোর হচ্ছে লাইভ হচ্ছে একটা আমি রিভিউ নিব ওকে ওকে তুই খা পাঁচটা কত হতে পারে এখন? ঠিক আছে আমি একটু খাই বিসমিল্লাহ আই ডোন্ট থিংক ওয়ান বাইট ইজ এনাফ আরেকটা বাইট নিতে পারো একটু মিক্স করে নেই এই কিরে আমি আরেকটু খাই ওই সাইডটা খেলাম ম্যাঙ্গো ফ্লেভারটা খেলাম একটু ভ্যানিলা ফ্লেভারের সাথে মিক্স করে খাই আরো বেশি ভালো লাগে ঠিক আছে ভালো লাগলে দিস ইজ কল্ড হানি এটাই আসল মধু আমি অনেক জায়গায় ভালো দেখাইছি বাট দিস ওয়ান ইজ বেস্ট আমি এই ভালো আমি কোনো জায়গায় খাইনি। কত হতে পারে এটা এখন আমি জানি না আমাদের- আমাদের কি করতে হবে এটারে পান করতে হয় নাকি খাইতে হয় আমি খাইছিলাম এর আগেও আমাদের ম্যাঙ্গোদাই আমাদের স্পন্সর করছিল তো ওই দিনও একদম সেম সেম আর একটু- বিফোর ব্যাপার হচ্ছে কি ইট ওয়াজ ভেরি গুড এটা হচ্ছে এটাকে আমরা ফালুদা বলতেছি ওকে আমরা বলি ম্যাঙ্গোদা আচ্ছা ঠিক আছে ও আমাদেরকে এটা ট্রিট দিচ্ছে ও আমাকে একটা কোশ্চেন করছে যে এটার প্রাইস কত হতে পারে আপনারা যারা মানে আমরা যে এরিয়াতে থাকি তো ওই জায়গায় এই ফালুদাটা খাইতে গেলে মিনিমাম 200 থেকে 250 টাকা একটা বাজেট মিনিমাম হ্যাঁ আমিও এটাই মনে করি ইয়া করতে হবে বাট এই জায়গায় কত সেটা আমি জানি না। হ্যাঁ মানে ইউ ক্যান্ট ইমাজিন এইটা মানে যেই পরিমাণ আইসক্রিম দেওয়া হয়েছে ড্রাই ফ্রুটস তারপরে হচ্ছে বাদাম এবং ওভারঅল যেটা হয়েছে মানে ইটস কোয়াইট ইম্পসিবল ইন উত্তরা যে 100 টাকায় এটা মানুষ সো আমি এখন এটাকে এনজয় করতে চাই সো উই ক্যান সে দিস ইজ দ্য বেস্ট Best ফালুদা ফালুদা এভার সো গাইস এখন হচ্ছে যে আরো একটা সারপ্রাইজিং বিষয় লেবু একটা হচ্ছে এটাকে বলে মিন্ট লেমনেড এটা আমি যদিও টেস্ট করছি এটা আমাদের জোড়া মার্কেটের পেছনে অনেক খাওয়া বলে বাট এখান থেকে কেমন হবে জানি না বাট প্রথমে হচ্ছে আমাদের শান্ত দাদা এটাকে রিভিল করবে বা রিভিউ করবে তো একটু আচ্ছা ঠিক আছে? তো আমি একটু এটা আগে একটু খেয়ে দেখি কি অবস্থা তো আলহামদুলিল্লাহ তো এখানে এসে হতাশ হয় নাই এটার টেস্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো এটার প্রাইসটা কত এটা আইডিয়া আমরা I can't. এটা মিন্টটা খাইলে মানে লার্জ সাইজের যেটা খাই 50 টাকা মনে হয় এটা 30 টাকা 30 টাকা মিন্ট হ্যাঁ মিট 30 টাকা আজকে- লেবু 20 টাকা আজকে আমরা ওভারঅল লেবু খাই 20 টাকা দিয়া হ্যাঁ লেবু এখানে 20 সরি টাকা লেবু 30 টাকা খাই লেবু এখানে 20 টাকা মিন্ট খাই 50 টাকা দিয়া মিন্ট সহ 30 টাকা আজকে ওভারঅল হচ্ছে প্রাইস বিবেচনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো আজকে আমাদের যেই প্রোগ্রাম ছিল বা আজকে যে ঘোরাঘুরির যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এখন শেষ করতে যাচ্ছি আমরা এখানে যে ফুড ভিলেজটা এখানের আশুলিয়াতে
তো এখান থেকে বের হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা হচ্ছে যে এখান থেকে বের হয়ে আমরা উত্তরার উদ্দেশ্যে চলে যাব। সো আবারও দেখা হবে আপনার সাথে পরবর্তী কোনো ব্লগে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।